দেখছেন আপনাদের প্রিয় চ্যানেলে রোজ বাংলা। সাথে রয়েছি আমি সাদ্দাম। এই মুহূর্তের আজকের বাছাই করা অত্যন্ত ইম্পর্টেন্ট এক্সক্লুসিভ 10টি খবর আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেবো আমরা, তাই জুড়ে থাকবেন শেষ পর্যন্ত বিস্তারিত প্রত্যেকটি আপডেট জানার জন্যে। একটা রিকোয়েস্ট থাকবে, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন আমাদের খবরাখবরগুলো প্রত্যেক দিন সবার প্রথমে দেখার জন্য। একটি লাইক করে দেবেন, শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে গুরুত্বপূর্ণ খবরগুলো পৌঁছতে সাহায্য করবেন। এখনোই বাড়ছে না মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স, বিল চলে গেল স্ট্যান্ডিং কমিটিতে। বিস্তারিত জানাবো প্রতিবেদনটি আপনাদের কাছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে মেয়েদের বিয়ে ন্যূনতম বয়স বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিশ্রুতি মাফিক দিন কয়েক আগেই মেয়েদের বিয়ের বয়স 18 থেকে বাড়িয়ে 21 করার প্রস্তাবনা পাশ করা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভায়। শীতকালীন অধিবেশনে এই সংক্রান্ত বিলটি পাশ করিয়ে নেওয়ার ইচ্ছে ছিল মোদী সরকারের, কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতায় সোচ্চার হয় সিপিআইএম, কংগ্রেসের মতো একাধিক বিরোধী দল। তাই আপাতত এই বিষয়ে ধীরে চলো নীতি নিল কেন্দ্র সরকার। সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে প্রহিবিশন অব চাইল্ড ম্যারেজ বিল 2021। প্রসঙ্গত বিপুল জনাদেশ নিয়ে দ্বিতীয়বার কেন্দ্রে ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদী সরকার। সংসদে বিল পাশ করার ক্ষেত্রে কোনোদিনই বিরোধীদের বিশেষ তোয়াক্কা করেনি তারা। এমনটাই অভিযোগ বিরোধীদের। এর আগে তুমুল হইহট্টগোলের মধ্যে পাশ করা হয়েছিল বিতর্কিত কৃষি বিল। চলতি অধিবেশনেও সেই ধারা অব্যাহত ছিল, কিন্তু মেয়েদের বিয়ের বয়স ন্যূনতম বয়স বৃদ্ধি বিলটি নিয়ে আগ্রাসী মনোভাব এবার দেখালো না আর কেন্দ্র, বরং তা বিবেচনার জন্য পাঠানো হলো সংসদীয় স্থায়ী কমিটির কাছে, যা অনেককেই অবাক করেছে। তবে তো বুঝতেই পারছেন, আপাতত কিন্তু মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স এখনই বাড়ছে না। ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য এবার কারখানা পর্যন্ত টানা যাবে রেল লাইন। শুরু হচ্ছে নয়া প্রকল্প। রাজ্যের শিল্প উন্নয়নে এবার নিজেদের কারখানা বা ব্যবসা স্থল পর্যন্ত রেল লাইন টেনে নিয়ে যেতে পারবেন শিল্পপতিরা। ফলে কারখানা বা বাজার থেকে বিপুল পরিমাণের পণ্য ও কাঁচামাল সহজে স্থানান্তরিত করা যাবে। সম্প্রতি গতিশক্তি মাল্টি মডেল কার্গো টার্মিনাল নামে এই প্রকল্প শুরু করেছে রেল বোর্ড। এই প্রকল্পে শিল্প গোষ্ঠীগুলো চাইলে নিজেদের কারখানা পর্যন্ত লাইন টানতে পারবেন। এই সুযোগ দেবে রেল। ফলে বিভিন্ন শিল্পগোষ্ঠীর কারখানায় সরাসরি কাঁচামাল নিয়ে আসতে পারবে। উৎপাদিত সামগ্রী কারখানা থেকে সরাসরি সহজেই ওয়াগনে তুলে নিয়ে যেতে পারবেন বাজারে। শুধু ওয়াগনই নয়, কন্টেনার পরিষেবা পাওয়া যাবে এই প্রকল্পে। মঙ্গলবার হাওড়ার ডিআরএম বিভিন্ন বণিক মহলের সঙ্গে বৈঠক করে তাদের এই প্রকল্পের আহ্বান জানান। বেঙ্গল চেম্বার অফ কমার্স, কলকাতা চেম্বার অফ কমার্স, হাওড়ার বণিক মহল থেকে শুরু করে বিভিন্ন শিল্পগোষ্ঠী এদিন বেশ উৎসাহ দেখায় বলে জানা গিয়েছে। মূল লাইন থেকে সরাসরি একটি বা দুটি লাইন একেবারে কারখানা পর্যন্ত টানা যাবে। ফলে কারখানা এবং বাজার থেকে বিপুল পরিমাণের পণ্য কাঁচামাল পরিবহনে সহজে স্থানান্তরিত করা যাবে। বিশ্লেষকদের মতে এই প্রকল্পে লাভবান হবে শিল্পগোষ্ঠী ব্যবসায়ীরা, কারণ কারখানা পর্যন্ত ট্রেন লাইন বা রেল লাইন স্থাপিত হলে পণ্য পরিবহনে খরচ এবং সময় দুটোই সাশ্রয় হবে। টিকাকরণের শংসাপত্র ছাড়া বেতন নয় সরকারি কর্মীদের। ওমিক্রন আতঙ্কে বড় ঘোষণা এই রাজ্যের। কমপক্ষে করোনার একটি টিকা নেওয়া থাকতেই হবে, তবেই বেতন পাবেন পাঞ্জাবের রাজ্য সরকারি কর্মচারীরা। ওমিক্রন আতঙ্কে বড় ঘোষণা পাঞ্জাব সরকারের। বুধবার রাজ্যের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, কারো করোনার দুটো টিকা নেওয়া থাকতে পারে, কেউ হয়তোবা এখনও পর্যন্ত একটি টিকাই নিয়েছেন, কিন্তু প্রত্যেক সরকারি কর্মীকে পাঞ্জাব সরকারের নির্দিষ্ট পোর্টালে টিকাকরণের প্রমাণ হিসেবে ভ্যাকসিনেশনের সার্টিফিকেট আপলোড করতেই হবে। এবার থেকে তবেই মিলবে বেতন। যদিও এই বিবৃতিতে জানানো হয়নি যে সমস্ত কর্মী এখনও পর্যন্ত করোনার একটি টিকাও নেননি তাদের ক্ষেত্রে কী ব্যবস্থা নেবে পাঞ্জাব সরকার। মনে করা হচ্ছে দেশে করোনার নতুন স্ট্রেইন ওমিক্রনের সংক্রমিতের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব সরকার, যাতে করে টিকাকরণে বাধ্য হন সে রাজ্যের সরকারি কর্মীরা। ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, পাঞ্জাব সরকারের IHRMS ওয়েবসাইটে ভ্যাকসিনেশনের সার্টিফিকেট আপলোড করতে হবে। ওই পোর্টালটির মাধ্যমে পাঞ্জাব সরকারের কর্মীদের বেতন এবং অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের বিষয়টিকে দেখভাল করে পাঞ্জাব সরকার। রাজ্যে কর্মসংস্থানে নয়া নজির গড়ল রাজ্য। 10 বছরে তথ্য প্রযুক্তি শিল্পে 3 গুণ বেশি চাকরি, জানালো মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য প্রযুক্তি শিল্পে কর্মসংস্থানের একটি বড় নজির গড়েছে রাজ্য। গত 10 বছরে এই শিল্পে কর্মসংস্থান বেড়েছে 3 গুণ। বুধবার এই তথ্য দিয়ে টুইট করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, কর্মসংস্থান তৈরিতে বদ্ধপরিকর রাজ্য। তথ্য প্রযুক্তি শিল্পে নিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে রাজ্যে। এ সংক্রান্ত তথ্য দিয়ে তিনি আরও লেখেন, কলকাতায় TCS 50,000 কর্মী নিয়োগ
করেছে। 2011 সালে এই সংখ্যা ছিল মাত্র 15,000, সেটাই বেড়ে হয়েছে 50,000। এই সময়কালের মধ্যে 3 গুণ বেড়েছে কর্মসংস্থান। তৃণমূল সরকার 3বার ক্ষমতায় এলেও বিরোধীদের অভিযোগ রাজ্যে কর্মসংস্থান নেই। তাদের অভিযোগ শিল্প সম্মেলনে কোটি কোটি টাকা খরচ হলেও কোনো বিনিয়োগ নেই রাজ্যে। শিল্প সম্মেলনের আগে তথ্য প্রযুক্তি শিল্পে নিয়োগের পরিসংখ্যান দিয়ে সেই অভিযোগকে খণ্ডন করতে চাইলেন এদিন মুখ্যমন্ত্রী। সিঙ্গুরে যে টাটা কারখানার জন্য জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন মমতা, বর্তমানে সেই টাটার সঙ্গে সম্পর্কের বরফ অনেকটাই গলেছে। বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে টাটা গোষ্ঠী। মাস কয়েক আগে ওই সংস্থার সঙ্গে হাত মিলিয়ে 2টো ক্যান্সার হাসপাতাল তৈরির কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এবার কর্মসংস্থান তৈরিতে টাটা সংস্থার কীর্তিত্বকেই তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার লিঙ্ক করাতে হবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড। ভোটার আধার সংযুক্তি হওয়ার পথে এবার অভিন্ন ভোটার তালিকা তৈরির ভাবনা কেন্দ্রের। এক দেশ এক ভোটের ভাবনাও রয়েছে কেন্দ্রীয় সরকারের মাথায়। বিস্তারিত জানাবো। নির্বাচনী আইন সংশোধন করে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তি বা লিঙ্কের রাস্তা প্রশস্ত করেছে কেন্দ্র। এবার অভিন্ন ভোটার তালিকা তৈরির পরিকল্পনা নিয়েছে কেন্দ্র, যার রূপায়ণ হলে লোকসভা, বিধানসভা, পুরভোটে একই ভোটার তালিকার মাধ্যমে আগামী দিনে নির্বাচন করানোর কথা ভাবা হচ্ছে। বিরোধীদের মতে ছোট ছোট এই পদক্ষেপের মাধ্যমে এক দেশ এক ভোটের পথে এগোচ্ছে নরেন্দ্র মোদী সরকার। বিরোধীদের আশঙ্কা 2024 সালে লোকসভা নির্বাচনের আগেই সংবিধান সংশোধন করে এক দেশ এক ভোটের নীতি সংসদে পাশ করিয়ে নিতে চায় বিজেপি, যাতে 2024 সালে লোকসভার সঙ্গেই রাজ্যের বিধানসভাগুলোর ভোট সেরে ফেলা সম্ভব হয়। এক দেশ এক ভোট করতে হলে সবার আগে প্রয়োজন অভিন্ন ভোটার তালিকা। সূত্রের মতে আধার এবং ভোটার কার্ড সংযুক্তির পরে অভিন্ন ভোটার তালিকা তৈরির প্রশ্নে নীতিগত সম্মতি জানিয়ে সরকারের কাছে রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রের আইন মন্ত্রকের সংসদীয় কমিটি। বিজেপি সাংসদ সুশীল মোদীর নেতৃত্বাধীন ওই কমিটি পুরো ভোট, বিধানসভা ভোট, লোকসভা ভোটে একই তালিকা ব্যবহারের সুপারিশ করে রিপোর্ট দিয়েছে। প্রসঙ্গত দীর্ঘ সময় ধরে বিজেপির একটা অংশকে এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছে। 2014 সালে ক্ষমতায় এসে একই সঙ্গে লোকসভা, বিধানসভা নির্বাচনের পক্ষে একাধিকবার সওয়াল করেছেন স্বয়ং মোদী। বিবেক দেব রায় বা কিশোর দেশাইয়ের মতো অর্থনীতির বিশেষজ্ঞদের মতে একসঙ্গে লোকসভা, বিধানসভা ভোট হলে আলাদা প্রস্তুতির খরচও বাঁচবে, আর সরকারের যুক্তি নির্বাচনী আচরণবিধির কারণে সরকারি কাজের গতি হ্রাস এড়ানো সম্ভব হবে। উল্লেখ্য, সংবিধান অনুযায়ী দেশের স্থানীয় নির্বাচন বা পঞ্চায়েত ও পুরসভার ভোট প্রক্রিয়া দায়িত্ব থাকে রাজ্য নির্বাচন কমিশনের ওপর। ওই ভোটের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকাও তৈরি করে রাজ্য নির্বাচন কমিশন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এতে কোনো ভূমিকা থাকে না। বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা তৈরিতে নাক গলিয়ে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করতে চাইছে কেন্দ্র। তাদের এই অভিযোগ, প্রথমে একই ভোটার তালিকা এবং পরবর্তী ধাপে লোকসভা, বিধানসভা ভোট একসঙ্গে করিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পরিকল্পনা নিয়েছে মোদী সরকার। তৃণমূল নেতা শোকেন্দু শেখর রায় বলেন নির্বাচনী সংস্কারের নামে ক্ষমতা কক্ষিগত করার প্রচেষ্টায় নেমেছে রাজ্যের শাসক শিবির। আর কংগ্রেস নেতা জয়রাম রমেশ নির্বাচনী আইন সংশোধনের সমালোচনা করে বলেন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের সিদ্ধান্ত কৃষি আইনের চেয়েও বিপজ্জনক। রাজ্যবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আবারও শুরু হচ্ছে নতুন বছরের জানুয়ারি থেকেই শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। গোটা রাজ্য জুড়ে কোন কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন আপনারা, বিস্তারিত জানাবো। 2022 নতুন বছরের জানুয়ারির শুরুতেই রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার। জানুয়ারি মাসের 2 তারিখ থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি রাজ্যে। এবারে দুয়ারে সরকার কর্মসূচিতে কি কি প্রকল্প থাকছে তার বিস্তারিত গাইডলাইন এদিন প্রকাশ করলো নবান্ন। কয়েকটি নতুন প্রকল্পকেও অন্তর্ভুক্ত করা হয়েছে এবারে দুয়ারে সরকার কর্মসূচিতে। মৎস্যজীবীদের ক্রেডিট কার্ড, আর্টিজান ক্রেডিট কার্ড, তাঁতিদের জন্য ওয়েভার ক্রেডিট কার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে এবার দুয়ারে সরকার কর্মসূচিতে। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন প্রকল্পের সুবিধা আপনারা এবার পাবেন দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে। রেশন কার্ড সংক্রান্ত যে কোনো কাজ, নতুন রেশন কার্ডের আবেদন অর্থাৎ খাদ্যসাথী প্রকল্পের যে কোনো কাজ করতে পারবেন এবারের এই দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে। এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন, ভুল সংশোধন, নাম নথিভুক্ত, জাতিগত শংসাপত্র, SC ST OBC কার্ডের জন্য আবেদন, ভুল সংশোধন, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, রূপশ্রী, কন্যাশ্রী, মানবিক প্রকল্প, এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদন, জয় জোহর প্রকল্পের আবেদন, কৃষক বন্ধু যারা এখন আবেদন করেননি সেই কৃষক বন্ধু প্রকল্পেও আবেদন করতে পারবেন, কিষাণ ক্রেডিট কার্ড, এছাড়াও 100 দিনের কাজ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী প্রকল্প, ব্যাংকিং সংক্রান্ত সমস্ত বিষয়, বিশেষত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে নিতে পারবেন আপনারা এবার এই ক্যাম্পগুলোর মাধ্যমে। আধার সংক্রান্ত সমস্ত কাজ এবার করতে পারবেন। আধার কার্ডের সঙ্গে অনেকের মোবাইল নাম্বার লিঙ্ক নেই, সেই কাজগুলো এবার আপনারা করতে পারবেন।
এই ক্যাম্পের মাধ্যমে। এছাড়াও জমির মিউটেশন সংক্রান্ত কাজ, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, মৎস্যজীবীদের ক্রেডিট কার্ড, আর্টিজান ক্রেডিট কার্ড, ওয়েভার ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ডের আবেদন করতে পারবেন। মূলত এই প্রকল্পগুলো এবারে দুয়ারে সরকার প্রকল্প থেকে দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধাগুলো দেওয়া হবে রাজ্যবাসীকে। ইতিমধ্যেই নবান্নের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে প্রত্যেকটি পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটির ওয়ার্ডে ক্যাম্প করে এই প্রকল্প করতে হবে। সরকারি আধিকারিকরাই শুধুমাত্র এই প্রকল্পের কাজ করতে পারবেন। সর্বশেষে আমরা রাজ্যের ওয়েদার রিপোর্টটি দেখে নেব। নতুন বছরের শুরুতে ফের জাঁকিয়ে পড়বে শীত। আপাতত রাজ্যের আবহাওয়া কেমন থাকতে চলেছে বিস্তারিত জানাবো। উধাও হতে চলেছে আপাতত কনকনে শীত, ঠান্ডা। হাড় কাঁপানো ঠান্ডার দাপট থেকে আপাতত রেহাই পেতে চলেছেন বাংলার মানুষ। চলতি সপ্তাহের গোড়ায় তাপমাত্রা যেখানে নেমেছিল সেখান থেকে বেশ খানিকটা বেড়েছে বুধবার। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। আগামী দিনে তা আরও কিছুটা বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম হিমালয়ে ঝঞ্ঝার কারণেই বাধাপ্রাপ্ত হয়েছে উত্তরে হাওয়া। পরশু বড়দিন 25শে ডিসেম্বর, সেদিন পারদের নিচের অবস্থান 14 থেকে 15 ডিগ্রির মধ্যে থাকবে বলে জানা যাচ্ছে। এমনকি ধীরে ধীরে তা 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। ফলে উৎসবের মরশুমে জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি থেকে বঞ্চিত হবে রাজ্যের আমজনতা। তাহলে কি শীতের দ্বিতীয় ইনিংসের জন্য নতুন বছরের অপেক্ষায় থাকতে হবে? এই প্রশ্নের সোজাসাপটা উত্তর মেলেনি। তবে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ কুমার দাস এদিন জানিয়েছেন পশ্চিমী ঝঞ্ঝার যা গতি প্রকৃতি তাতে জানুয়ারির গোড়ায় ফের সক্রিয় হতে পারে উত্তরে হাওয়া। তার জেরে হু হু করে নামতে পারে পারদ জানুয়ারির প্রথম দিকে, অর্থাৎ জানুয়ারির শুরুতে আবারও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে। তবে আপাতত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে কোথাও কোনো জেলাতেই বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া সর্বত্র শুকনো থাকবে বলেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। বিদায় নেব আজকে এখানেই। তবে তার আগে গত ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, সেই কমেন্টগুলো আমরা একটু তুলে ধরবো। বাড়িতে লিখেছেন গুড ইভিনিং, ইউ আর নট রিডিং ভিউয়ার্স কমেন্ট। তো দেখুন, আপনি ঠিকই বলেছেন, কমেন্ট করেছেন, মতামত জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। কয়েকদিন থেকে আপনাদের কমেন্ট আমরা তুলে ধরতে পারিনি, আপনি কমেন্ট করেছেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্ট আমরা তুলে ধরছি। শ্যামলী মণ্ডল রয় লিখেছেন সব কিছুতে বাংলা ভাষায় থাকলে আমাদের মতন সাধারণ মানুষের খুব ভালো হয়, যেটা আমরা পড়তে পারবো, লিখতে পারবো বাংলায়। ব্যাংকের কাজ বা যে কোনো কাজের মধ্যে বাংলা ফর্ম হলে আমাদের খুব সুবিধা হয়। অনেক ধন্যবাদ, আপনার মতামত আপনি জানিয়েছেন। আপনি একেবারে যথোপযুক্ত কথা বলেছেন। অনেকে কিন্তু ইংরেজিটা বুঝতে পারেন না। তো আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা, আমাদের রাজ্যের সব কিছুতেই কিন্তু বাংলা ভাষাটা থাকতেই হবে, কারণ হচ্ছে ইংরেজির পাশে বাংলাটা কিন্তু থাকা জরুরি। অনেকেই ইংলিশটা বুঝতে পারেন না। তো আপনি একেবারেই সঠিক কথা বলেছেন, বাংলাটা কিন্তু থাকা যথোপযুক্ত এবং সেটা কিন্তু থাকা জরুরি। অনন্তবন্ধু চক্রবর্তী লিখেছেন অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল জানুয়ারিতে খুললো না, এটা একটা খুব সমস্যা হয়ে দাঁড়ালো বর্তমান পরিস্থিতি। আপনি মতামত জানিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দীনবন্ধু বর্মন লিখেছেন দাদা তুমি নিউজ কন্টিনিউ দেবে, অনেক অনেক ধন্যবাদ। কয়েকদিন আমাদের গ্যাপ পড়ে গিয়েছিল, দিতে পারেনি। আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন, নিয়মিত আমরা আপনাদের খবর দেওয়ার চেষ্টা করছি। ভাস্কর মল্লিক এই ভাই কমেন্ট করেছেন, পুরনো দর্শক, অনেক পুরনো দর্শক, বহুদিন থেকে কমেন্ট করেন, আজকে গুড মর্নিং জানিয়েছেন। গুড মর্নিং ভাই আপনাকেও। এছাড়াও আকছার আলী, জাকিয়া শেখ, এমডি ইউসুফ আলী, সকলে কিন্তু গুড মর্নিং দাদা লিখেছেন। ভবেশ লিখেছেন, তিনি লিখেছেন দাদা আইপিএলের খবর দিলে খুব ভালো হয়, তার সাথে যদি প্রতিদিন খবর দেন। এবার থেকে প্রত্যেকদিন খবর পাবেন, আইপিএল শুরু হলে তার খবরও আমরা দেওয়ার চেষ্টা করব। মনোজ বর্মন, সাইদুল লস্কর, তাপস দাস সকলে গুড মর্নিং আমাদেরকে জানিয়েছেন। অনেক ধন্যবাদ সকলকে, শুভ সকাল, গুড মর্নিং। অনেক ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল।